দেখেন অস্ত্র, দেখেন অস্ত্র, খেলনা পিস্তল দিয়ে। মডেলের এই রিভলভারটি আমরা কিনেছি একটি খেলনা দোকান থেকে, যার ওজন প্রায় 1 কেজির কাছাকাছি। চকচক করলেই যেমন শোনা হয় না, তেমনি খালি চোখেও দেখে বোঝার উপায় নেই রিভলভারটি আসল নয়। এ ধরনের অস্ত্র দিয়ে নানান অপরাধ ঘটছে রাজধানী সহ সারা দেশে। গেল বছরের 27 অক্টোবর রাজধানীর উত্তরা এলাকা থেকে কিভাবে ডাকাতি হয় দেখেন, নকল অস্ত্র দিয়ে। এবং নকল অস্ত্রের পাশাপাশি কিন্তু আসল অস্ত্র থাকে, যেটা সহজে ধরতে পারে না পাবলিক। মোল্লা মোহাম্মদ শাহিদ জানান, নকল রিভলভার দিয়েই ডাকাতি করত চক্রটি। পিস্তলগুলো দেখতে খুব অরিজিনাল পিস্তলের মতো, অত্যাধুনিক পিস্তল। বেসিক্যালি এগুলো হচ্ছে প্লাস্টিকের তৈরি এবং এগুলো খেলনা। আমরা পুলিশ কর্মকর্তা শাহিদকে আধুনিক খেলনা অস্ত্রটি দেখাই। আপনি খুব আতঙ্কিত হয়ে যাবেন, এটা সত্যিকারের পিস্তল না আসলে এটা নকল পিস্তল না খেলনা পিস্তল, এটা নিশ্চিত করাটা একটু সমস্যা। এরকম এটা বেশ হেভি আসলে। এটা দেখা যাবে যে অরিজিনাল যদি পিস্তলটা হয় সেটা এত হেভি না, এটা অনেক হেভি। ঢাকার রমনা বিভাগ পুলিশের ডিসি মাসুদ আলম সহ আরো এক কর্মকর্তার শরণাপন্ন হই আমরা। এই পিস্তলটা কোনটা? এটা কি আপনারা নিয়ে আসে? প্রশ্ন হলো, বাজার থেকে কেনা একটি খেলনা পিস্তল দেখে পুলিশ কর্মকর্তারা হতবাক হলেন কেন? এটা তো পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীও তো বোঝা মুশকিল, আর সাধারণ জনগণ বোঝার কোনো কথাই নেই। কিন্তু যখন আমরা ছেলে বলি এরকম যখন সরাও সামনে করে কেন? কর্মকর্তাদের ভাষ্য, কেজিখানিক ওজন আর 10 থেকে 20,000 টাকা দামের এসব বস্তু কখনোই বাচ্চাদের খেলনা হতে পারে না। ঢাকার বেশ কয়েকজন কর্মকর্তা স্টার নিউজকে জানিয়েছেন, অস্ত্র আইনে এসব খেলনা রিভলভার অবৈধ ঘোষণা করতে ঊর্ধ্বতন মহলে এরই মধ্যে সুপারিশ করেছেন তারা। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা। এর খেলতে মজা লাগছে। ট্রাম্প সারা জীবন